ঝটপট কয়েক মিনিটের ভিতরেই প্রেসার কুকারে গরুর কলিজা ভুনা করেছি, আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে গরুর কলিজা ভুনা করলে বেশি একটা সময় লাগে না, আর খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তো যাদের হাতে সময় একেবারেই কম, তারা চাইলে কিন্তু এভাবে ঝটপট প্রেসার কুকারে রান্নাটা করে নিতে পারেন। তবে রান্নার স্বাদ কিন্তু একই থাকবে। আপনি এমনিতে রান্না করলেও যেই স্বাদ থাকবে, ঠিক তেমনিভাবে প্রেসার কুকারে রান্না করলেও একই স্বাদ থাকবে। রান্নার আগে সবার প্রথম যেটার কাজটা করা জরুরি, সেটা হচ্ছে কলিজাগুলো বেশ ভালোভাবে সিদ্ধ করে নেওয়া, কারণ এর ভিতরে প্রচুর পরিমাণে ময়লা থাকে। আর এই কলিজা সিদ্ধ না করে তো রান্না করাই যাবে না, তাহলে দেখবেন একেবারে কালো কুচকুচি হয়ে গিয়েছে। এরপরে রান্নার জন্য প্রেসার কুকার নিয়েছি, আর সেখানে আমি পেঁয়াজ আর সেই সাথে শুকনো মশলা ব্যবহার করেছি। এই সামান্য একটু তেজপাতা, সেই সাথে রয়েছে দারুচিনি, কয়েকটা এলাচিও ব্যবহার করেছি। তো মশলাটা, পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে, এরপরে ব্লেন্ডার করা মশলা অর্থাৎ আদা, রসুন, জিরা একই সাথে মিহিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর পরিষ্কার করার পর কেমন হয়েছে গরুর কলিজাগুলো সেটাও একটু শেয়ার করলাম। তো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এরপরে গরুর কলিজা দিয়ে দিয়েছি। তো এগুলো আমি সিদ্ধর পরে কেটে ভালো করে পরিষ্কার করে অনেকবার ধুয়ে নিয়েছি। তো এখন আমি কিছু সময় কলিজাগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি বেশি একটা তেল ব্যবহার করিনি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেলটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন, এটা একেবারে রান্না যখন শেষ হয়ে গিয়েছে তারই একটু ভিডিও করে রেখেছি, কারণ এর পরবর্তী স্টেপগুলো আমরা সবাই জানি কতটুকু পরিমাণ পানি দিতে হবে। 3 থেকে 4টা ছিটি দিলেই কিন্তু কলিজাগুলো একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু আমার মতো 2-1টা খেয়েও চেক করে দেখতে পারেন। তো যাই হোক, আপনারা তো অবশ্যই করেন, যদিও ভিডিওতে সেগুলো শেয়ার করেন না। আমি কিন্তু বলে দিলাম, আসলে 2-1টা চেক না করলে আমরা বুঝবো কিভাবে। তো এই তো কলিজাগুলো একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে, আর আমি কলিজাগুলো যেহেতু এখন খাবো, সেই কারণে বাটিতে তুলে নিচ্ছি, আর সেটাও কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছি। এভাবে কলিজা ভুনা করলে প্রেসার কুকারে অল্প সময়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এগুলো রান্না করে নিতে পারবেন। আর যদিও এটা নতুন কোনো রেসিপি নয়, যেহেতু আমি বাসায় রান্না করেছি, তাই তো আমি আমার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করেছি। সারাদিনে ব্যস্ততা শেষে যখন একটু ভিডিওতে ভয়েস দিতে আসি, তাও টুকটাক শব্দ লেগেই থাকে। তো যাই হোক, এগুলো আপনারা ইগনোর করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।